এই মাস তৎকালীন অবৈধ মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার মধ্যরাতে ক্যান্টনমেন্ট ৬ শহীদ মইনুল রোডের অবস্থিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে তাকে তুলে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যায়। তারপর শুরু হয় তারেক রহমানের উপর অন্যায় নির্যাতন, মিথ্যা মামলা ও ষড়যন্ত্র। কয়েক দফা রিমান্ডের নাম করে তার উপর করা হয় চরম নির্যাতন। মূলত এ সকল ষড়যন্ত্র ছিল বাংলাদেশের তারুণ্যের অহংকার, আগামী দিনের বাংলাদেশের কান্ডারি পথ বন্ধ করার কৌশল। জানাচ্ছি যে তারেক রহমানের উপর যে ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলা ও তাকে যে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, অবিলম্বেই তারেক রহমানের এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক, না হয় এই সরকারের পতন না হওয়া পর্যন্ত বহির্বিশ্বের সকল নেতৃবৃন্দ এই দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা তারেক রহমানের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।